পরেই একজন টেস্টি ডাল ভাত খাবে, তাই তো? সেই জন্য তুমি নাকি আজকে আনন্দে তুমি সকাল থেকে টেস্টি ডাল, আমি টেস্টি ডাল ভাত মানে খিচুড়ি বানালে ও টেস্টি ডাল ভাত বলে। আজকের খিচুড়িটা টেস্টি ডাল ভাত নয়, কারণ এটা যে বানায় মানে দীর্ঘদিন আমাদের সমস্ত অনুষ্ঠানে বানায় শুভ, ওর কোনো জবাব নেই। টেস্টি যা বানাবে, তুমি যদি সেদ্ধ ভাত দাও সেও তাও টেস্ট হবে, ও ভীষণ ভালো। ওটা কিছু এরকম বলে, এখন আমার বাবাও না, আমার মা ছাড়া সবার হাতের রান্না ভালো লাগতো, এটাই নিয়ম। তবে তোমার এরকম পাশে লক্ষ্মী দাঁড়িয়ে আছে একটা মিষ্টি বউকে, এরকম মাঝে মধ্যে লেগ পুল করো কেন গো? কিসের আনন্দ পাও? লেগ পুল তো করি না, লেগ পুল করলে তো পড়ে যাবে। লেগ পুল করি না, আমি জাস্ট কি করি, আমি খুনসুটি করি। যেটা একটা বউয়ের করা উচিত সেটা আমি করি, যেটা বরের করা উচিত সেটাও করে না, যে বউয়েরটাও করে না। কিছু বলা না, আমি আর জবাব দিতে পারছি না, জবাব দিতে পারছি না, কোনো জবাব নেই। সকাল থেকেই কি এটা কি বলছো দিক থেকে? হ্যাঁ, কি বলছে হজম করতে পারবে? আমি কি খেলাম যে হজম করবো? এখনো কিছু খাইনি। দেখো আমি কি বলছি, টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার বউ করেছে, পয়সা আমি দিয়েছি, সেটাই সব। পয়সা না থাকলে করবে। ঘরের লক্ষ্মীর জন্য ইনভেস্টমেন্ট করবে না ঘরে? এই যে আলো দেখাও আলো, এই সমস্ত আলো আমি নিজে হাতে করেছি। কিন্তু বড় বড় করে বলতে হবে রাজা আলো করে, কিন্তু বউ তো নিজের হাতে পুরোটা সামলেছে, মানে একদম 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 একদম। তারপরে একটা মিষ্টি বউ পাশে একটুখানি দুটো গুজিয়া খাচ্ছিল নিজের মতন শান্তিতে। তোমার কিসের সমস্যা? দেখো একটা করে গুজিয়ার সময় ডায়েট করতে পারছে না। দেখো একটা কি আছে, আমি সকলকে বলি যখন তোমরা ডায়েট করো, বাট যখন ক্রেভিং হবে তখন সেটা একটু খাও। তো গুজিয়া, আমি নর্থ ক্যালকাটার ছেলে, আমার গুজিয়া প্রিয়, আমি গুজিয়া দেখে আমার ক্রেভিং হয়েছে, আমি একটা নিয়েছি। ওটা ভেঙে চুড়ে তছনছ করে দিল পুরো গুজিয়াটা। লাস্টে আমি একটা কোনো মতে পেয়ে একটা খেয়ে নিয়েছি। দেখ আমি তো ওর জন্য আনিনি, তার জন্য ও ডিসিপ্লিন একটা মানুষকে না তো গুজিয়া খাবে, আমি তো মানি না, আমি খাচ্ছি, ও একটা গুজিয়া থেকে নজর। কিন্তু এই যে তুমি কিছুই মানো না বলছো, কিন্তু তার মধ্যে এই মানুষটাকে এত সুন্দর করে মানিয়ে গুছিয়ে রেখে দিয়েছো, এটা একটা বড় বিশাল ব্যাপার। মানেটা বুঝলাম না, কোশ্চেনের মানে? কোশ্চেনের মানে হলো এরকম একটা মানুষ, এরকম মুফার যার উত্তর হয় তাকে সুন্দর মানিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে, এটা একটা না আমি বুঝতে পারছি না এটা মানে আমাকে তো মানিয়ে গুছিয়ে, আমি মানিয়ে গুছিয়ে আছি। হ্যাঁ ওটাও এরকম মানুষ। আমি তো মেয়েকে বলি তুই লয়ার হ, আমি খুব খুশি হব। তুই মানে যদি লড়াই করিস আমার সাথেও তো করে এরকম, যদি চেয়ারটা এখানে থাকতো তাহলে এটা হতো, একদম সিনেমার মতো আমার যুক্তি দিয়ে বোঝাবে, তাহলে এই জলটা কি করে পড়লো। তুমি হাঁ করে তাকিয়ে দেখে না, তুই উকিল হ, আমি খুশি হব। জানি না কার থেকে পেয়েছি, বাট মায়ের থেকে তো নয়, গডের থেকে পেয়েছি। আমি যুক্তি দিতে দেবে যথেষ্ট যখন পারবে না, মা তখন কেঁদে দেবে, যুক্তি দিতে পারবে না। তুমি ধরো কেঁদে দিলে এরকম অদ্ভুত কোনো যুক্তি না দিয়ে দেবে, তখন রাজাদের ভূমিকাটা কি থাকে? নির্বাক শ্রোতা হয়ে দেখ। সাত খুন মাপ কেঁদে দিয়েছো তো, 7 খুন মাপ। যাই হোক, তো এটি বিশ্বকর্মা পুজোয় ফেরত আসি, সেটা হলো শুনছিলাম প্রচুর খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কি কি হয়েছে? তার আগে বলি, তুমি মানে আমার কোনো আনসার তোমার পছন্দ হয়নি, কারণ হচ্ছে আমি মহিলা স্বরূপ কোনো কথা বলি, তুমি সব যাই হোক মহিলারা বেশি রয়েছে, মহিলা বেশি রয়েছে, তাই জন্য দাদা মনে করছে যে তাদের বিরুদ্ধে বলছি। ঘরের ভেতরের ঘটনাটা তো আমরা ক্যামেরার সামনে দেখাতে পারি না। এনিওয়ে, খিচুড়ি হয়েছে, লাবড়া হয়েছে, আলু হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে। নিজের এখন অব্দি কিছু মুখে তুলতে পেরেছে না? আমার এগুলো কোনো পছন্দের খাবার না, এগুলো নবনীতার পছন্দের, তাই জন্যই তৈরি হয়েছে। নবনীতার যা পছন্দ তাই সবাইকে খেতে হবে। বেগুনি খেয়ে নিলে দেখলাম একদম বাজে কথা বলবে না। বেগুনি আমার পছন্দ, কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে আর কি। না না ওটা ক্রেভিং বেগুনি। রাজা সিঙ্গারা খেতে ভালোবাসে, রাজা কচুরি খেতে ভালোবাসে। হ্যাঁ মেনটেন করে বছর একদম বাজে কথা বলবে না, মেনটেন করে ঠিকই, বাট রাজা যা খায় ব্রেকফাস্টে। এটা তাই বলো না কেন, রাজাদা প্রচন্ড কেয়ারিং। 3 মাস আগে কিন্তু তোমাকে এই জিমেতে ভর্তি করেছে, এবং কি কারণে ভর্তি করে? আমার জিমে ভর্তি করেছে? ভর্তি করেনি, আমার ভুল মাই মিস্টেক। কনভিন্স করেছি, বারবার করে বলেছি যে করো, সুস্থ থাকবে, এই করতে 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 8 বছর ধরে বলেছি একটু করো, একটু ওয়ার্কআউট করে। আমি না মাঝে মাঝে যেতাম, 3-4 মাস করতাম, মাঝে আসে, এলো একদিন এরম করলো, আবার 6 মাস পরে এলো একদিন, আজকে করবো, হয়ে গেল, আবার 9 মাস পরে। কিন্তু সত্যি কথা বলছি, এখন ও ভয় পেয়েছে, সেটা করছে, অন্তত সপ্তাহে 5 দিন করছে।
এটা যদি ও কন্টিনিউ করে ওর ভালো হবে। এবং কেন ভয় পেয়েছে সেটা নিজেই বলুক। মানে আমি আমার থেকে বয়সে ছোট যারা ছোট তারা দেখছি হাঁটতে পারছে না, এখানে ব্যথা ওখানে ব্যথা, ঘাড় নাড়াতে পারছে না, আমার খুব ভয় হয়ে গেছে। ফ্যাটি লিভার মানে শরীরের কোলেস্টেরল, থাইরয়েড, মানে আমার না এগুলো খুব ভয় লাগে। আমি ওষুধ খেতে পারি না, মানে কোনো ওষুধ আমি কমপ্লিট করতে পারি না। ডাক্তার যদি 6 দিনের দেয় ওটা আমি 4 দিনে কমপ্লিট। হ্যাঁ, হোমিওপ্যাথি খেতে খুব ভালো লাগে। আমি তাও যদি কোর্স থাকে, যদি কিন্তু কোর্স থাকলে আমি ওটা শেষ করতে পারি না, মানে আমি মনেই থাকে না ওষুধের কথা। একমাত্র যখন আমি বোধহয় আমি প্রেগনেন্ট ছিলাম তখনই বোধহয় আমি ওষুধ মন দিয়ে খেয়েছি, তারপর আমি আর জীবনে কোনোদিন ওষুধ খাইনি। কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ আমি কমপ্লিট করতে পারি না, আমার প্রবলেম আছে। তো আমি ভালোবাসি না, তাই আমি ঠিক করেছি যাতে আমাকে ওষুধ খেতে না হয়, তার জন্য যা যা করার দরকার চিন্তা করবো। অফকোর্স সেটা করছে, তাই না? হ্যাঁ, ধরো ওষুধ লাগবে, হ্যাঁ, তো কি বলবে যে ওইখানে ওইটা আছে ওইটা একটু দাও, এটা ওর মায়েরও অভ্যাস, ওইখানে ওইটা আছে ওইটা একটু দাও। তো অনেকক্ষণ বাদে বুঝতে পারবো যে যেহেতু রাত্রি ফিশ অয়েলটা খাওয়ার কথা, তাই জন্য এটা চাই। এবং আমি একদিন বলি ফিশ অয়েলটা রাজা আমাকে প্রত্যেকদিন হাতে দেয়, আমি খাই। আর একদিন আমাকে ফিশ অয়েলটা একটু মজা করে ছুঁড়ে দিয়েছিল, এমনি করে। ছুঁড়ে দিয়েছো কেন? আমি ফট করে রিয়াক্ট করে গেছি, ছুঁড়ে। এরপর থেকে রাজা আর ভুলে কোনোদিন ছুঁড়ে দেয় না, হাতে দেয় আমাকে ফিশ অয়েলটা। ওটা আমি রোজ মনে করে খাই, মানে রাজা মনে করে দেয়। সেরকম মনে করিয়ে তোমরা একে অন্যের সঙ্গে চলতে থেকো। তবে এবছর বিশ্বকর্মা পুজো অনেকটা আলাদা, মানে সে জায়গা থেকে তুমি নর্থ কলকাতার ছেলে, কিরকম পরিবেশ বুঝছো? ওই যে বললাম যে নর্থের একটা পোস্ট দেখলাম যে কালো ঘুড়ি কালো বেলুন উঠছে, প্রতিবাদের জন্যই উঠছে। এর জাস্টিস চাই। আমরা চাই যে দুর্গাপুজোর শেষে আমরা যে বলি শুভ বিজয়া, এটা যেন শুভ বিজয়া বলতে পারি। আর যদি তার জাস্টিস না হয়, আমরা কেউ শুভ বিজয়া যেন না বলি। একদম সেম, বিচার তো চাই। বিচারের সঙ্গে আরেক দুজন এখানে চলে এসেছে, এবং এই দুজন তোমাদের দীর্ঘকালের বন্ধু। জিম, তোমরা নিজেরা কতখানি ফিটনেস ফ্রিক, এবং এই দুজনের ব্যাপারে যদি একটু কোনো রহস্য ফাঁস করতে হয় কি? রাজাদার মতো ফিটনেস ফ্রিক আমি নই, রাজা একটু বেশি আমাদের আইডল। সন্ধ্যেবেলা রাজাদার সাথে কাজ করে দেখেছি তো, মানে 5:30 ম্যাক্সিমাম, খুব দেরি হলে মানে ডিরেক্টরও ছেড়ে দেয়, সব ডিরেক্টরই জেনে গেছে রাজাদা 6টার পরে কিছু খায় না। তাই রাজাদার সাথে কোথাও পার্টিতে গেলেও রাজাদা 6টার পরে কিছু খাবে না। তাই আমি অতটা মেনটেন করতে পারি না, কিন্তু আমি যেটা চেষ্টা করি 9টা 9:30-র মধ্যে ডিনার করে নেওয়ার চেষ্টা করি। সেটা আমি রাজাদার কাছ থেকে ফলো করি। মোহিনী ফার্স্ট টাইম এলো, আর রাজাদার এখানে আগের বছরও রাজাদা বলেছিল, মানে কোনোবারই আমার মানে আশা হয়ে ওঠে না। এবছর আমি ঠিকই করেছিলাম আসবো, কারণ লাস্ট ইয়ারও আমাদের এখন মানে গতবারের থেকে হয়তো শুটিং, হ্যাঁ এক্স্যাক্টলি, শুটিং আগে কিন্তু শুটিং থাকতো না আমাদের বিশ্বকর্মা পুজো, এখন ছুটি থাকতো। আমি আগের বছর শুটিং করেছি এক্স্যাক্টলি। আর এবছরও অনেকগুলো সিরিয়াল হচ্ছে, কিন্তু হচ্ছে, আগের বছর হয়েছে, এবছর হচ্ছে, বন্ধ হয়। তাই যখন ছুটি পেয়েছি আমি জানি এখান থেকে একটা করে এলাম, আরো দুটো এরপর পর ওরাও যাবে মনে একসাথে, মানে তোমরাও যাবে ফ্লিক্স বাকেটটা রানাদার ওখানে, সব পর ওখানে আমরা এখন। এখানে যে নিউ খাবার তার কেমন লাগে? পুজো দেখতে তো তাকে সত্যি খুবই ভালো লাগে। আর বিশ্বকর্মা পুজো যেরকম মানে পুজোর যেন সূচনা বিশ্বকর্মা পুজো থেকেই একটা যেন পুজো আবহাওয়া চারিদিকে হয়ে যায়। তো এখানে এসে এত ভালো লাগছে, রাজাদা আগে অনেকবার বলেছিল আসার জন্য, আর তারপরে ভোগটা তো খেয়ে যাচ্ছে, আসলাম, মানে অসাধারণ। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।